আমি কখনো কোনো রাষ্ট্রের পতাকা পুরাই নাই। প্রতিটা রাষ্ট্রের প্রতি আমার আবেগ আছে, ভালোবাসা আছে, সম্মান আছে। কিন্তু আজকে আমি এই ইসরায়েলের পতাকাটা পুরাবো। এই পতাকাটা আমি আর রাখবো না। এই পতাকাটা পুরাবো। আমি জীবনের প্রথম কোন একটি রাষ্ট্রের পতাকা পুরাচ্ছি। আমি এর আগে কখনো কোনো রাষ্ট্রের পতাকা পুরাই নাই। আমি জীবনের প্রথম এই পতাকাটা পুরাচ্ছি। এই রাষ্ট্র, এটা এমন একটা রাষ্ট্র যেটা আমাদের মুসলিম ভাইদের মেরেছে। যুদ্ধবিরতি চলতেছে ইসরায়েলে, আজকে যুদ্ধবিরতি চলে। সেই যুদ্ধবিরতি চলাকালীন সময়ে তারা কিভাবে আমাদের ভাইদের মারলো? 437 জন মারা গেছে, এর মধ্যে 187 জন শিশুকে তারা মেরে ফেলেছে। আর ভাই, এতদিন যুদ্ধ চলছে, মার্চ তো ঠিক আছে, যুদ্ধের সময় অনেক কিছু হতে পারে, যুদ্ধের সময় একটা পক্ষ আরেকটা পক্ষকে মারবে, কিন্তু গতকালকে যে ঘটনা ঘটেছে, যুদ্ধ নাই, কোনো কিছু নাই, যুদ্ধবিরতি থাকা অবস্থায় কেন নিরীহ মানুষদের উপর অত্যাচারটা তারা চালাচ্ছে দিনের পর দিন? যুদ্ধ একটা প্রসেসিং, এটা চলবে সাময়িকভাবে, সবকিছু নিয়মতান্ত্রিকভাবে চলবে, কিন্তু যুদ্ধবিরতি হওয়ার পরও ইসরায়েল এই জঘন্যতম কাজটা করেছে। এর কারণে আজকে আমি ইসরায়েলের পতাকাটা পুড়েছি। আমি প্রতিটা রাষ্ট্রের প্রতি সম্মান জানাই। প্রতিটা রাষ্ট্র আমার ভাইয়ের মতো, প্রতিবেশীর মতো, সবকিছুর মতো। কিন্তু এই যে ইসরায়েল রাষ্ট্রটা একটা ঘৃণিত রাষ্ট্র, তারা কোনো নিয়ম মানতেছে না, তারা কোনো শৃঙ্খলা মানতেছে না, তারা মুসলিম ধ্বংস করার জন্য নেমেছে। এটা তাদের অভ্যন্তরীণ যুদ্ধ না, জায়গা দখলের যুদ্ধ না, দেশ দখলের যুদ্ধ না, এটা মুসলমান ধ্বংস করার যুদ্ধে নেমেছে ইসরায়েল। আজকে আমি খুব অবাক। আজকে আমাদের তৌহিদি জনতা, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে বাংলাদেশের যত মঞ্চ, ধর্মের পক্ষে কথা বলে যারা, তাদের আমি আজকে কোনো বিবৃতি দেখলাম না, তাদের কোনো প্রতিবাদ দেখলাম না, তাদের কোনো কিছু দেখলাম না। কিন্তু রাজনৈতিক ইস্যুতে তারা খুব চাঙ্গা, তারা শাহবাগে অবস্থান নেয়, তারা এটা নিষিদ্ধ করে, ওটা নিষিদ্ধ করে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ নেই। আজকে রাষ্ট্রপ্রধান ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতেছে না। একটা অদ্ভুত নিয়মের মধ্যে আমরা চলতেছি, অদ্ভুতভাবে এই মুসলমান ঐক্যটা চলতেছে, যে ঐক্য শুধু একে অপরের সাথে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করতেছি। কে তৌহিদি জনতা, কে তাবলিগ, কে আল্লামা শফির দল, কে হেফাজত, এই সেই নিয়ে আমরা মারামারি করতেছি, আমরা মাজার ভাঙতেছি, আমরা একে ওকে মারতেছি, মসজিদ নিয়ে জায়গা নিয়ে দখল করতেছি। কিন্তু ইসলামের পক্ষে, আমরা প্রকৃত ইসলামের পক্ষে, ইসলামের ন্যায়ের পক্ষে, ইসলাম শান্তির পক্ষে কেউ কাজ করতেছি না। কেউ না, যার শুধু ইসরায়েল নিয়েছে আজকে, তার শুধু ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব মুসলমানদের আজকে আঘাত আনতেছে, মুসলমানদের বিরুদ্ধে তারা চলে গেছে।